আমি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, রাজশাহী বিভাগীয় প্রধান ছিলাম। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি যখন সদস্য ছিলাম তখন ছাত্রদের ফোনে পুলিশ, এসপি, ডিসি, ডিআইজি, আইজিপি পর্যন্ত কেঁপে উঠত। তখনও আমি একটি ডাক্তার, নার্স বা কোনো একটা ইলিগাল ডকুমেন্ট যদি আমাকে দেখাইতে পারে, মাশরাফি সরকার কোনো তদবির বাণিজ্য করেছে, কাউকে চাকরি নিয়ে দিচ্ছি, কোনো আমার এলাকা। এবং আর একটা ওপেন চ্যালেঞ্জ, আমার এলাকার টিওনো এলাকার যারা ডিসি আছে তাদের সাথে যদি আমি খালি পরিচিত হইতে গেছি যে আমি এই অমুক, আমি মাশরাফি সরকার এই অমুক, এলাকা থেকে শুরু করে ঢাকা, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি জাস্ট পরিচয় হইতে গেছি, কাজের কথা দূরে থাক, তাহলে জনগণের জুতা মাশরাফি সরকারের গাল। সো এই ধরনের 10 লক্ষ টাকার কথাবার্তা বলে, এই ধরনের হুমকি টুমকি দিয়ে মাশরাফি সরকারকে দমায় রাখা যাবে না। ফুটেজ খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য মাশরাফি সরকার হয় নাই। কোনো ভাই অমুক ভাই তমক ভাইয়ের পিছনে ঘুরে ঘুরে মাশরাফি সরকার হয় নাই। অনেক আত্মত্যাগ এবং শহীদ হাদি ভাই সহ আমাদের শহীদ এবং আহতদের আদর্শ নিয়ে বেঁচে আছি। এভাবে বেঁচে থাকতে চাই। আমার ফেসবুক ফলোয়ার 4,000। যদি ফুটেজ খাইতেই চাইতাম, যদি টাকাই কামাইতে চাইতাম, অনেক কামাইতে পারতাম। যেখানে ঘুমাই তার দাম 25 কোটি টাকা। এই গণরুমে ঘুমায় বড় হই নাই। যে লাইফ লিড করি সেই লাইফটা একটা স্টুডেন্টের ড্রিম লাইফ। এভাবে আমাদের উল্টা পুল্টা কথা বলে কোনো দামায় রাখা যাবে না। বিপ্লবীরা এখনও ঘুমায়নি। ধন্যবাদ।